বসো। তো কি অবস্থা আপনাদের? ভালো আছেন সবাই? আজকে কি করার কথা ছিল আমাদের? কুইজ দেওয়ার কথা ছিল। প্রিপারেশন কেমন আপনাদের? পারবেন তো? কোনো সমস্যা নাই তো? আচ্ছা, আমি তাহলে টাইমার সেট করি, ওয়েট করেন। এই আপনি দেখাদেখি করেন না, এই আপনি দেখাদেখি করেন না। সামনে মিড আছে, মিডে ভালো করে দিমু, দেখি বাকিটা দেখা দেব। মিড আছে শেষ। এই সময় শেষ। দেন 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 দেন, খারান, খারান, এই খারান। মিড পরীক্ষা শুরু হইলো, কিছু পড়াশোনা করি নাই, খুবই খারাপ অবস্থা। কিছু দেখতেছি না, কিছু দেখতেছে না, কি যে হয়। সমস্যা নাই, ফাইনালে দেখি, ফাইনালে কিছু একটা হইব। পাচ্ছি প্যারা নাই। এটা কি করবো আমি কিছুই তো বুঝতেছি না। এত কঠিন কোশ্চেন হলে হয়? উফ, এত বাজে পরীক্ষা লাইফে ফার্স্ট টাইম দিলাম। কি হবে রেজাল্টে? বুঝছিলাম কুইজে খারাপ হয়েছে, মিডে ভালো করবো, অ্যান্ড মিডটাও গেল। তাও বুঝছিলাম যে ফাইনালটা একটু ভালো হইব, ফাইনালটাও গেল। এখন এই টাকা পয়সার বিষয়, কোর্স গেল খারাপ হয়ে, টিচারের কি বলবো, পরিবারের কাছে কি জবাব দিব, মানে কিছুই করার নাই। মানে লাইফটা মনে হয় আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে। মানে যতই আগে সামনের দিকে আগাইতেছি, জীবনের সব কিছু হারাই ফেলতেছে। আমার দ্বারা মনে হয় পড়াশোনা কিছুই হইব না। আচ্ছা, কি পরীক্ষা দিয়েছেন আপনারা? এই আপনারা কি পড়াশোনা করেন না? আচ্ছা, তুহিন কে? এই পড়াশোনা করেন না আপনি? কি করেন সারাদিন বাড়িতে? বাবা মা টাকা দিচ্ছে কি আপনাদের এসব করার জন্য? এই আপনার সামনে সিয়াম না? খুব খারাপ। এই সিয়াম, তুহিন, আপনারা দুইজন আলাদা বসবেন আজ থেকে। আর এই খাতা দেখেন আপনার কি অবস্থা। কত পাইছেন দেখেন? আসছেন আপনি? এ দেখেন আপনার মার্ক দেখেন, পুরো খাতা সাদা, নাই কিচ্ছু নাই। কিরে মামুর বেটা, কি অবস্থা তোর? মন টন খারাপ? কিসে মাইন্ড 10 অফ কে? মিড পরীক্ষা, ফাইনাল পরীক্ষা সব খারাপ দিলাম। মানে 2-3টা সাবজেক্টে রিটেক আসলো, সিজিপিও 2-এর নিচে। মানে এখন এমন একটা অবস্থা, মানে লাইফে কি যে হইব। তোর মামার অবস্থা কি রে? আমারও সেম অবস্থা, রেজাল্ট খুবই বাজে আসছে। আমি কি করবো আমি এখন বুঝতে পারছি। কি রে তোরা দুজনে এই রেজাল্ট নিয়ে যদি এমনি বই থাক ভাই, লাইফ একটা এটা যদি দিয়ে তোর প্যারা নিয়ে থাকোস, তাই লাইফটা কাটাবি কেমনি? যে খুশি ভাবে তো থাকা কাটাতে পারবি না, তো আইবো প্যারা আইতে যাইবো, তোর এটা ফেস করতে হবে। যদি ভাবোস টাইম নষ্ট এনে চিল থাক দে, এরা আইবো যাইবো, ফেস করিস না এগুলো। আর শোন, সন্ধ্যার দিকে বড় ভাইরা মিলে মেসে পার্টি শার্টি হইব, ওটা এনজয় করবো। চল আয় আয়। এইসব এভাবেই সিয়াম আর তুহিন খারাপ সঙ্গের সাথে মিশে নিজের জীবনকে ধ্বংসের দিকে ধাবিত করলো। কিরে কিরে তুহিন, কিরে কি অবস্থা তোর? খুব খারাপ অবস্থা। এই যে কুইজ দিলাম শেষ, মিড পরীক্ষা খারাপ হইলো, আর ফাইনালটা তো একবারে বাজে। তারপরে আবার খারাপ সঙ্গে কইরা পুরো জীবনটাই এমন একটা অবস্থায় গেছে, মানে জীবনের কোনো কুল কিনে নেয় নাই। এখন যে পড়ালেখা চলবো কিনা, লাইফ কি আগাইবো না আগাইবো কিছুই হইতেছে না। তোর কি অবস্থা? বুঝতেছি না মামা, আমারও সিএমের অবস্থা একই হয়ে আছে। তো আমরা কি করবো আসলেই বুঝতেছি না, হতাশাগ্রস্ত হয়ে গেছি এখন। তোরা হচ্ছে ফার্স্ট অফ অল হতাশ হবি না কোনো কাজে, তোরা নিজের প্রতি একটা বিশ্বাস থাকবি। অ্যান্ড খারাপ যে সঙ্গগুলো আছে
মূলত খারাপ সঙ্গগুলো আগে ত্যাগ করবি, যে এইসব ফ্রেন্ড তোরা সিলেক্ট করবি, যে ওরা তোদের খারাপ করতেছে, তোরা ওদের থেকে দূরে থাকার চেষ্টা করবি। আর নিজের জীবনের জন্য একটা ছোট্ট গোল লক্ষ্য ফিক্সড করবি, যে এখান থেকে আস্তে আস্তে তোরা ডে বাই ইয়েস। কি অবস্থা আপনাদের? পরীক্ষা কেমন দিচ্ছেন? এই যে তুহিন, ভালোই করছেন। এই দেখেন কত পাইছেন। আসলে ও পিছনে দেখো, তোমার রেজাল্ট দেখো, করছো মোটামুটি, আরো ভালো করতে হবে। জীবনে পতন মানে শেষ নয়, জীবনে ব্যর্থতা আসবেই, আর এই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোই জীবনের আসল জয়। নিজের ভুল স্বীকার করে তা থেকে শিখলে আবার নতুন করে শুরু করা সম্ভব। জীবনে কোনো শর্টকাট নেই। জীবনে নিজেকে সফল বানাতে হলে পরিশ্রম এবং ধৈর্যের কোনো বিকল্প নেই। আমরা এটাও বলতে পারি যে সফলতার কোনো আসলে পথ হয় না। আপনি যেদিন সফল হবেন সেটাই আসলে একটা সফলতা পথ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে নিজের উপরে বিশ্বাস রাখা অনেক গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস আমাদের চলার পথকে সহজ করে দেয়। কোনো কাজে বিফল হইলে আমাদের ভেঙে পড়া উচিত না, নিজের উপরে আত্মবিশ্বাস রাখা জরুরি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, রবার্ট ব্রুস 1306 সালে অনেকবার পরাজিত হওয়ার পরে যখন গুহায় আশ্রয় নিল, তিনি দেখলো যে একটা মাকড়সা অনেকবার পরাজিত হইল এবং মাকড়সা তার নিজের উপর বিশ্বাস রাখার কারণে সফল হইল। এ থেকে রবার্ট ব্রুস শিক্ষা গ্রহণ করলো এবং নিজের উপর বিশ্বাস অর্জন করলো। এর ফলে উনি আবার ওনার রাজ্যে ফেরত গেল এবং পুনরায় যুদ্ধ করে ওনার রাজ্য উনি ফেরত পাইল। অতএব আমরা বলতে পারি, নিজের উপর বিশ্বাস রাখলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। বড় পরিবর্তন একদিনে সম্ভব নয়, ছোট ছোট লক্ষ্য ঠিক করে এগোলে ধীরে ধীরে বড় পরিবর্তন, বড় সাফল্য পাওয়া যাবে। ভালো সঙ্গ মানুষকে উপরে তোলে আর খারাপ সঙ্গ মানুষকে নিচে নামায়। জীবনে উন্নতি করার জন্য সঠিক মানুষের সাথে সম্পর্ক রাখা অপরিহার্য। ভিডিওর শেষে একটা কথাই বলতে চাই, লাইফ ইজ বিউটিফুল, ডোন্ট ফরগেট টু স্মাইল।